রাস্তাটা দেখো, জাস্ট দেখো, এটা কি রাস্তা, যাওয়ার সময় হেভি ফাটবে। গুড মর্নিং গাইজ, আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন দার্জিলিংয়ের টেম্পারেচার 8 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। আর যেটার জন্য আমার এই হোটেলটা নেওয়া, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরোটাই ভিজিবল, পুরো রেঞ্জটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই দিক থেকে সূর্যের আলো এসে পড়েছে, এখনও কিন্তু পুরোপুরি সূর্যোদয় হয়নি। তো এবার বিষয় হচ্ছে আমি সাইট সিংয়ে বেরাবো, আজ একটু লামাহাটার দিকে যাব। তার কারণ লোকাল যে সাইট সিংগুলো আছে সেগুলো আমার আগে অনেকবার করা হয়েছে। তো প্রথমে আগে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে তারপর কিন্তু তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে গোপ্রো মোড়ে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, আর তোমরা কিছু কাঞ্চনজঙ্ঘার সিনেম্যাটিক্স দেখে নাও, চলো। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের এই হোটেল থেকে দার্জিলিং স্টেশন, মানে দার্জিলিং টয় ট্রেন স্টেশন কিন্তু মাত্র ওই 600 মিটার দূরত্ব। তো ভাবলাম যে সকালে চাটা দার্জিলিং স্টেশনে গিয়েই খাই, আর তারপরে চা খেয়ে এসে তারপরে বাইক নিয়ে বেরাবো। ওখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট। আজকে আমার ইচ্ছে আছে তিনচুলেটা ভিজিট করব আর লামাহাটা ভিজিট করব। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগলো হেঁটে আসতে। এই যে সামনে দার্জিলিং স্টেশন এদিকে, আর এদিকে সব স্টিম ইঞ্জিনগুলোকে সাজিয়ে রাখা, প্রস্তুতি চলছে। আর একটু পরে এরা সব বেরোবে। এখানে আরেকটা ইঞ্জিন সেট হচ্ছে বেরানোর জন্য। গলাটা শুকিয়ে গেছে, এবার একটু গরম গরম চা জাস্ট জমে যাবে। ঠান্ডা কিন্তু এখনো 10 ডিগ্রির মতো আছে। চাই দিয়েছি কিতনা? এদিকে সব টয় ট্রেনগুলো রেডি হচ্ছে সকালের জার্নির জন্য। তো একদিকে টয় ট্রেন, একদিকে দার্জিলিং স্টেশন, একদিকে কাঞ্চনজঙ্ঘার সাথে দার্জিলিং সিটির একটা সুন্দর ভিউ, আর সাথে এক কাপ গরম চা নিয়ে এই সৌন্দর্যকে উপভোগ করা আমি। আর কি চাই লাইফে। সকালবেলা মর্নিং ওয়াকটা কিন্তু বেশ ভালোই হলো। দার্জিলিং স্টেশনের পাশে সেরকম ব্রেকফাস্টের কোনো জায়গা পেলাম না, তো হোটেলে কিন্তু ব্রেকফাস্ট পেলাম না। যে শেফ তিনি আজকে আসেননি। তো আপাতত হোটেলের সামনেই একটা ছোট স্টল মতন আছে, ওখান থেকে একটু আলু মিমি খেয়ে নেবো বলে এসেছিলাম ওনাকে। হোটেলের উল্টো দিকেই কিন্তু দোকানটা রয়েছে। आंटी बन गया आलू मिमी? वो आलू का पराठा होगा? नहीं होगा ना, ठीक है तो आलू मिमी दे दीजिए। हाँ एक प्लेट दे दीजिए नॉन वेज। गरम गरम आलू मिमी কিন্তু রেডি, তার সাথে সামনে এরকম ভিউ। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাড়িটা কোল্ড স্টার্টে বসিয়ে দিয়েছি, এবার ট্যাঙ্ক ব্যাগটা বেঁধে নেবো। আজকে শুধু ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে বেরোবো। তো বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আলু মিমিটাও খেয়ে নিয়েছিলাম। আলু মিমিটা আমার কাছ থেকে নিল 20 টাকা, আর স্বাদটা ছিল অপূর্ব। মোটামুটি কাজ চালানোর মতো পেটটা আমার ভরে গেছে। তো এখন আমি যাচ্ছি টুয়ার্ডস লামাহাটা, আর লামাহাটা হয়ে যাব আমি তিনচুলে। ওই রাস্তায় কিন্তু আমি আগে কোনোদিন যাইনি। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখনও একদম ফুল ভিজিবল। এখানে অনেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ফটো তুলছে। তো ক্রস করছি বাতাসিয়া লুপ, তোমরা কিছু ফুটেজেস দেখে নাও। তো আশা করছি বাতাসিয়া লুপের ফুটেজেসগুলো তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু যারা প্রথম আসছো একবার কিন্তু ভিজিট মাস্ট। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডান দিকে আমার পড়বে ঘুম মোনাস্ট্রি। আমার ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছ ঘুম মোনাস্ট্রি।
তো আশা করছি ঘুম মোনাস্ট্রি ফুটেজেসগুলো তোমাদের খুব ভালো লেগেছে। এইবার চলে যাব টুয়ার্ডস ঘুম স্টেশন। ঘুম স্টেশন থেকে আমাদের রাস্তাটা আলাদা হয়ে যাবে লামাহাটা যাওয়ার জন্য। পৌঁছালাম ঘুম স্টেশন। টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখো, দুটো। ঘুম স্টেশনকে ছাড়িয়ে বেরিয়ে যাব আমরা। সামনে আরেকটা টয় ট্রেনের ইঞ্জিন হুইসেল মারছে। আমরা কিন্তু পেশক রোডটা ধরবো, মোড় এখান থেকে কিন্তু বাদিক নিয়ে নেব। এরকম রাস্তায় বাইক চালানো মানে হচ্ছে স্বর্গ। তো ঘড়িতে এখন বাজে 11:05 মতন। লামাহাটা থেকে আর 9 কিলোমিটার দূরে আছি। তো লামাহাটা থেকে 5 কিলোমিটার আগে এরকম বাদিকে একটা রাস্তা উঠে যায়, এটা কিন্তু চলে যাচ্ছে দাওয়াই পানির দিকে। পৌঁছে গেছি 6 মাইল বাজারে। এখান থেকে লামাহাটা 4.3 কিলোমিটার। রাস্তাটা দেখো, চারিদিকে লম্বা লম্বা গাছ। ওহো কি রাস্তা ডার্লিং, চুমু চুমু। রাস্তাটা দেখো ফাটাফাটি বস। তার সাথে ওয়েদারটা, মানে উপরে রোদ কিন্তু রাস্তায় কোনো রোদ নেই। তো ঘড়িতে এখন বাজে 11:30 আর আমি এখন ঢুকছি লামাহাট্টা। এখানে কিন্তু অনেক হোমস্টেস আছে, তোমরা চাইলে কিন্তু লামাহাট্টা স্টে করতে পারো। লামাহাট্টা ক্যাফে বাদিকে। তো আমার সামনে ডান দিকে দেখতে পাচ্ছ লামাহাট্টা ইকো ট্যুরিস্ট সেন্টার। ভীষণ সুন্দর, ভীষণ। চলো বেরিয়ে যাই এখন লামাহাটা ছেড়ে তিনচুলের দিকে। লামাহাটা থেকে তিনচুলের দূরত্ব কিন্তু এখান থেকে দেখাচ্ছে 6.4 কিলোমিটার। লামাহাটা কিন্তু অনেকটা ওই লেপচা জগতের মতো। বেশ কয়েকটা ছোটো ছোটো হোমস্টেস রয়েছে আর একটা সুন্দর পাইন ফরেস্ট রয়েছে, যেটাকে ইকো পার্ক বানিয়েছে এরা। রাস্তার ডিক্লাইনটা দেখো, জাস্ট ডিক্লাইনটা দেখো কতটা হঠাৎ করে নামছে। দেখো জাস্ট টার্নিংটা দেখো। ও রোড, ওই স্কুটিটা মাখনের মতো নেমে যাচ্ছে পুরো, তাও উইথ পিলিয়ন। আর আমার ভয় লাগছে না ভাই, ভয় একটু থাকা ভালো। ও গুরু, আস্তে 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 আস্তে। রাস্তাটা দেখো, জাস্ট দেখো, এটা কি রাস্তা। যাওয়ার সময় হেভি ফাটবে। তো এই রাস্তাটা কিন্তু মারাত্মক ভয়ানক লাগছে। তো তোমাদেরকে এত সুন্দর সুন্দর ফুটেজেস দেখানোর জন্যে আমি কিন্তু একটা 150cc বাইক নিয়েও এত সুন্দর সুন্দর ভিডিওস তোমাদেরকে প্রোভাইড করছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। আমার জিও একটু প্রবলেম করছিল, যার জন্যে গুগল ম্যাপটা ঠিকঠাক কাজ করছিল না। আমি তিনচুলের যে রাস্তাটা, সেই রাস্তাটা ছেড়ে আমি অনেকটা এগিয়ে চলে গেছিলাম। তিনচুলের পয়েন্টটা আমি মিস করে চলে গেছি। এই যে এই রাস্তাটা কিন্তু তিনচুলের দিকে চলে যাচ্ছে, আমি মিস করে এইদিকে চলে গেছিলাম সোজা। এই যে তিনচুলে লেখা রয়েছে এখান থেকে 3.3 কিলোমিটার, এই রাস্তাটাকে মিস করে গেছিলাম বেখেয়ালে। তো এখন আমি এদিকে উঠে যাবো, উঠে কিন্তু এখান থেকে 3.3 কিলোমিটার তিনচুলে। ও ডান দিকে আর বাদিকে দুদিকেই চা বাগান, মাঝখানে আমি। রুটস অফ ইন্ডিয়া চলেছি তিনচুলের পথে। ও গুরুদেব, এ কি দেখাচ্ছ তুমি, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ওরে কি লাগছে ভিউটা, কি লাগছে, সেরা 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 থেকেও সেরা। অনেকেই ফটোগ্রাফি করছে। तिनचुले कितना दूर है? 7 मिनट। और ये जगह का नाम क्या है? गुम्बादारा व्यू पॉइंट। ओह थैंक यू थैंक यू।
তো এটা ছিল হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। ফেরার সময় দাঁড়াবো এখানে, এখন দাঁড়াবো না, এখন তিনচুলের দিকে বেরোবো। আবার একটা পাইন ফরেস্ট, একটা রাস বলে একটা মুভি বেরিয়েছিল না, ওই মুভিটায় যে ফিলটা ছিল এই রাস্তাটা ওই ফিলটা আছে। মনে হচ্ছে এখনই কানের মধ্যে কোনো ধোয়া এসে আমার নাম বলবে, সিধু। না ভাই, এসব বলতে নেই, এমনিতে রাস্তাগুলো খুব নিঝুম, তার উপর এরকম ঘন পাইন ফরেস্ট। সত্যি সত্যি তারপর চলে এসে কেউ সিধু বললে সে ওখানেই শুকিয়ে যাবে। পৌঁছে গেছি তিনচুলে, পৌঁছে গেছি তিনচুলের ভিউ পয়েন্টে। ও মাই গড, একটুখানি এগিয়ে যাই, কারণ গাড়ি আসলে সাইড দিতে পারবো না। দেখো ওই দিক থেকে মেবি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমি জানি না সঠিক, এখন দেখা যাচ্ছে না। মাঝখান দিয়ে একটা রিভার চলে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওইখানে ভীষণ বড় একটা ল্যান্ডস্লাইড স্কার রয়েছে। এখানে এই ভিউ পয়েন্টের সামনে কিন্তু একটা হোমস্টে রয়েছে, তিনচুলে হোমস্টে। তোমরা ইচ্ছা করলে কিন্তু এই হোমস্টেতে থাকতে পারো। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। উফ, শুধু কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখা যেত এখান থেকে, সোনায় সোহাগা হয়ে যেত। তো এই তিনচুলে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকটা ফটো আমি ক্যাপচার করলাম, খুব সুন্দর উঠেছে ফটোগুলো। যদি ফটোগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামে ফটোগুলো পোস্ট করা থাকবে, আর ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থাকবে, তোমরা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো, আমাকে ফলো করতে পারো। চলে এসেছি কিন্তু গুম্বাধারা ভিউ পয়েন্টে। আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করবো যে একবার কিন্তু এই গুম্বাধারা ভিউ পয়েন্টে ভিজিট করো। তার কারণ এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ, ফাটাফাটি ভিউ লাগছে। আমার বাইকটা এখানে দাঁড় করানো। তো চলো এখন একটু ছোট সিনেম্যাটিক্স দেখে নাও, তারপরে কিন্তু এখান থেকে ডাইরেক্ট আমি ঘুমে চলে যাব। তো এই গুম্বাধারা ভিউ পয়েন্টে আসলে কিন্তু এই উপরে একটা চা বাগান আছে, এখানে কিন্তু তোমরা উঠতে পারবে। তার সাথে এখানে হর্স রাইডিংও হয়, যদিও আমি পার্সোনালি অ্যানিমাল রাইডিং পছন্দ করি না। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা পিসফুল জায়গা, তোমরা কিন্তু একবার হলেও ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে কিন্তু এই জায়গাটা। ঘড়িতে বাজে এখন 3টে, আর আমি পৌঁছালাম এখন ঘুম স্টেশন। অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য আজকে কিন্তু আর রোপওয়েতে যাব না। এখন আমি সোজা চলে যাব হোটেলে গিয়ে আগে ফ্রেশ হবো, স্নান করে নেবো, আর তারপরে মেলটা ঘুরবো। মেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো। বেরিয়ে পড়লাম কিন্তু এখন মেল রোড যাওয়ার জন্য। ঘড়িতে এখন প্রায় 6:40 মতন বাজে, একটু লেট করে বেরিয়েছি। তার কারণ হচ্ছে কালকে হচ্ছে কালী পুজো, যার জন্য আমি শুনলাম যে মেল মার্কেট কিন্তু প্রচণ্ড ভিড়। তো বাইকটা কিছুটা দূরে পার্ক করে দিয়েছি, আর এই হচ্ছে মেল রোড। দার্জিলিং মেলে কিন্তু একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে, জানি না এটা সকালে খুলবে কিনা। কত সুন্দর সুন্দর ফুল এখানে। ফ্লাওয়ার ফেস্টিভ্যালটাকে কভার করার চেষ্টা করব। মেলের মাঝখানে কিন্তু প্রচণ্ড ভিড়, তাই মেল থেকে একটুখানি এগিয়ে এসে চা নিয়ে নিয়েছি। তো চা খাওয়া হয়ে গেছে মেলে, এবার কিন্তু মেলটা ছেড়ে দেবো, কারণ প্রচুর কনজেস্টেড হয়ে রয়েছে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণের জন্য পিস আউট।